পাহাড়, সমুদ্র কিংবা অরণ্য নয়। এবারে বড়দিনের ছুটিতে গিয়েছিলাম বাংলার প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ মুর্শিদাবাদে। অষ্টাদশ শতকের শুরুতে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান। পরে তিনি বাংলার নবাব হলে তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় মুর্শিদাবাদ। নবাবী আমলের সব প্রাসাদ এবং স্থাপত্যগুলির সামনে দাঁড়ালে আপনার মন নিমেষে চলে যাবে সেই সুদূর অতীতে। বিখ্যাত হাজারদুয়ারি এবং তার পাশে গড়ে ওঠা নবাবী প্রাসাদ ও তৎকালীন বাংলার উচ্চবিত্ত ও প্রভাবশালীদের বাসভবন, বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ ও স্তম্ভ, এইসবের ভিড়ে হারিয়ে গিয়ে আপনি নিঃসন্দেহে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করবেন। প্রাচীন ভারতবর্ষের অন্যতম সম্পদশালী শহর এবং স্বাধীন বাংলার শেষ রাজধানী এই মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘুরলে বাংলার সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা স্মরণ করে আপনি বাঙালি হিসেবে নিঃসন্দেহে গর্ব অনুভব করবেন। চলুন শুরু করা যাক মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্ব। আজকের গল্প শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। 26শে ডিসেম্বর সকাল 6টা, চারিদিকে কুয়াশা ঘন। আমাদের ট্রেন 6:50-এ হাজারদুয়ারি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই প্রথম আমি কলকাতা স্টেশনে এলাম। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হ্যাঁ, ব্যাপ্তিটা হাওড়া বা শিয়ালদার মতো অত বড় না হলে পরেও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই কলকাতা স্টেশন যেহেতু অনেক পরে তৈরি হয়েছে, মানে রিসেন্টলি বিল্ড স্টেশন বা রিসেন্টলি ডেভেলপ স্টেশন, সেই জন্য এখানে কিন্তু এই সিঁড়ির জায়গাতে র্যাম্প আছে। সেই জন্য বয়স্ক মানুষ যারা থাকে, যেমন আমার সঙ্গে আমার বাবা মা ট্রাভেল করছেন, সিনিয়র সিটিজেন, তাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই যে উপরে উঠবো। এই চেয়ার কারের টিকিট কনফার্ম হয়নি, প্রায় 1.5 মাস আগে টিকিট কেটেছিলাম, বাট তখন ছিল 20, 21, 22, 23, 24। গতকাল রাতে যখন ফাইনাল চার্ট হলো তখন 3, 4, 5, 6, 7 এসে আটকে গেল। অগত্যা আমার সেকেন্ড সিটিংয়ের একটা যেটা ব্যাকআপ বুকিং ছিল ওটাতেই যেতে হচ্ছে। ঢুকেই দেখি ঘুরঘুরটে অন্ধকার। জানি না ইঞ্জিন লাগিয়েছে কি লাগায়নি, আলো নেই, কিছু নেই, জানলা খুলছে না। আসলে পুরোনো আইসিএফ রেক, বুঝতেই পারছেন। তো 6:50-এ ছাড়বে। এই ট্রেনটার স্টপেজ বলতে প্রথম স্টপেজ ব্যারাকপুর, তারপরে রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়াডাহরি, পলাশি, বেলডাঙ্গা, তারপরে হচ্ছে বহরমপুর। রাইট টাইম মধ্যে 10:10। চলুন ট্রেন ছাড়ুক। বাট অনেকদিন বাদে নন এসি রিজার্ভ কোচ, যদিও তবুও অদ্ভুত রকম লাগছে। একদম রাইট টাইম, জাস্ট 6:50 কলকাতা স্টেশন থেকে ট্রেন বেরোচ্ছে। ফার্স্ট স্টপেজ ব্যারাকপুর, রাইট টাইম হচ্ছে সকাল 7:20। কিন্তু তো প্ল্যাটফর্ম ছাড়ার আগে আবার দাঁড়িয়ে গেল দেখছি। দীর্ঘদিন নন এসি সিটিংয়ে যাত্রা করার অভ্যাস না থাকার কারণেই কিনা জানি না, তবে এই যাত্রাটা আমার কাছে খুব কমফোর্টেবল ছিল না। ব্যারাকপুর এবং রানাঘাট থেকে আনরিজার্ভ লোকজন এই কামরায় উঠে পড়ে যাত্রাটাকে খুবই আনকমফোর্টেবল করে তোলে। 6:50-এ ছেড়ে এখন বাজে 10:35। 10:10-এ ঢোকার কথা। সত্যি কথা বলছি, 2S-এ এখানে আসা ইস প্যাথেটিক। আপনাদের আমি কয়েকটা ঝলক দেখিয়েছিলাম। মানে লিটারেলি রানাঘাটের পর থেকে একটা লোকাল ট্রেন হয়ে, লোকাল ট্রেন ইন দ্য সেন্স পুরো আনরিজার্ভ লোকজন উঠে পড়ে আর বসতে দিচ্ছে না। বাট এনিওয়েজ আমি বসে আসতে পেরেছি। তবে ওই একটাই কথা, এসিতে না এসে, এসিতে রিজার্ভেশন মানে কনফার্ম না হলো না, তার ভোগ ছিল, এটা আর কিছু না। এখন যাবো এখান থেকে হচ্ছে আমার টুরিস্ট লজে বহরে। হোটেলে ঢুকে চেক ইন করে লাঞ্চ করে জাস্ট হাফ অ্যান আওয়ার মতো রেস্ট নিয়ে আমরা বেরোচ্ছি আজকে আমাদের হাফ ডে সাইট সিনে। টোটোতে যাব। চলুন দেখা যাক কি হয়। আজকে হাফ ডে করবো, কালকে ফুল ডে সাইট সিন করবো। ইচ্ছা আছে টোটোতেই করব। চলুন গিয়ে বলছি কোথায় যাচ্ছি এবং টোটাল এই ট্যুরের কস্ট কত পড়লো এবং আজকে আমরা কী কী কভার করছি। চলুন যাওয়া যাক। দুদিন মুর্শিদাবাদ ট্যুরে আমরা ছিলাম পশ্চিমবঙ্গ সরকারের বহর ট্যুরিস্ট লজ, যেটা বহরমপুরে। তবে সমস্ত ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থানগুলি বহরমপুর থেকে 15 কিলোমিটার দূরে মুর্শিদাবাদে এবং কিছু ভাগীরথী নদীর অপর প্রান্তে। সেদিন আমরা ভাগীরথী নদীকে আমাদের বাঁ দিকে রেখে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য জাহানকোষা কামান। আজকে আমাদের প্রথম সাইট সিন হলো জাহানকোষা কামান। মোটামুটি বহরমপুর আমরা যেখানে আছি সেখান থেকে 15 কিলোমিটার। একবার কামানটাকে দেখুন সামনে। জাহানকোষা এই শব্দের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী। মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত
এই কামানটি মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের এক উল্লেখযোগ্য নিদর্শন। কামানটির দৈর্ঘ্য 17 ফুট, ওজন 212 মণ এবং বিস্ফোরণের জন্য 28 বারুদের প্রয়োজন হতো। কামানটি তৈরি হয়েছিল অষ্টধাতু দিয়ে, তাই আজও এর গায়ে কোনো মরচে পড়েনি। 1637 সালে তৈরি একটা কামান, অষ্টধাতুতে তৈরি, 17.5 ফুট লম্বা। আর এটাকে ফায়ার করার জন্য লাগতো 217 কেজি বারুদ। অষ্টধাতুতে তৈরি বলে এখনও পর্যন্ত বোঝায় এর মধ্যে কোনো এখনও মরচে পড়েনি। এটা ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। তো এটা দিয়ে আমরা আজকের শুরু করলাম আমাদের ফার্স্ট সাইট সিন। আজকের দ্বিতীয় সাইট সিন কাটরা মসজিদ, দ্য ফেমাস কাটরা মসজিদ। এখানেও এন্ট্রি কিন্তু ফ্রি। চলুন দেখা যাক। কাটরা এই শব্দটির অর্থ হল বাজার। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে 1600 মিটার পূর্বে অবস্থিত এই মসজিদটির নির্মাণকাল আনুমানিক 1723 থেকে 1724 খ্রিস্টাব্দে। বাংলার নবাব মুর্শিদ কুলি খান 1717 খ্রিস্টাব্দে রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত করে নিয়ে আসেন মুর্শিদাবাদে। আর এই মসজিদটি তখন রাজধানীর জামে মসজিদ হিসেবেই পরিচিত হয়। মুর্শিদাবাদ শহরের অন্যতম দ্রষ্টব্য স্থান হলো এই কাটরা মসজিদ। নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে এই মুর্শিদাবাদ তৈরি, মুর্শিদাবাদ টাউন, তিনি শায়িত আছেন এখানে। একবার এরিয়াটা দেখুন, হিউজ, এবং ওনার সমাধিটা ভেতরে আছে, ওটাও দেখাবো আপনাদের। কাটরা মসজিদ আর 5টা মসজিদের থেকে সম্পূর্ণ অন্যরকম। তার অন্যতম কারণ হল এই মসজিদটি তৈরি হয়েছে এক উঁচু চাতালের ওপর, যাকে ঘিরে রয়েছে অসংখ্য ছোট ছোট ঘর। কাটরা মসজিদের চারদিকে দোতলা ঘরগুলির যে ঘের রয়েছে তার মাপ পূর্ব থেকে পশ্চিমে 74 মিটার এবং উত্তর থেকে দক্ষিণে 60 মিটার। এই ঘেরের 4 কোণে রয়েছে 4টি উঁচু মিনার, যার এক একটির উচ্চতা 70 মিটার এবং ডায়ামিটার 25 মিটার। পূর্ব দিকের 2টো মিনারই ধ্বংস হয়ে গেছে, এখন অবশিষ্ট আছে শুধুমাত্র পশ্চিম দিকের 2টি মিনার। আর আমার ঠিক পেছনেই সেই জায়গা, নবাব মুর্শিদ কুলি খাঁ সমাধি, যার নামে এই শহর। নস্টালজিক ফিলিং, সত্যি কথা বলতে নস্টালজিক ফিলিং। মুর্শিদাবাদে এলে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। একবার জাস্ট লুক অ্যাট, দেখুন এখানকার স্থাপত্য আজ থেকে কত বছর আগে, সেই সপ্তদশ শতকে যখন নবাবী শাসন ছিল পশ্চিমবাংলায়, সেইখানকার স্থাপত্যশৈলী অসাধারণ, সিম্পলি অসাধারণ। কোনো রকম কোনো এন্ট্রি ফিজ নেই, কোনো গাইডেরও পর্যন্ত দরকার পড়বে না, নিজেরাই ঘুরে নিতে পারবেন। আজকের আমাদের শেষ সাইট সিন মতিঝিল প্রকৃতি পর্যটন কেন্দ্র। 5 টাকা এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, 5 বছরের ওপরে এনিওয়ান। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তার টিকিট আলাদা করে ভেতরে পাওয়া যায়। চলুন ঢোকা যাক। ফর্চুনেটলি লাইট অ্যান্ড সাউন্ড শো এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, তবে এখানে কিন্তু প্রচুর লোক এখানে, মানে যা শুনলাম হাজারদুয়ারি পরে নাকি এখানেই সব থেকে বেশি লোক সমাগম হয়। আসলে বিশাল বড় জায়গা, এটা এরিয়াটা বিশাল বড়, একবার দেখো। বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল এক কালো অধ্যায়ের নাম। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা এই মতিঝিল প্রাসাদ থেকেই প্রণয়ন করা হয়েছে। ইংরেজদের কাশিমবাজারের কুঠি এবং মতিঝিলে ঘসেটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে সরিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে বাংলার মসনদে বসানোর ষড়যন্ত্র করা হয় এবং দুর্ভাগ্যবশত সেই ষড়যন্ত্র সফলও হয়। দামি পাথরের তৈরি সেই প্রাসাদের আজ আর কোনো চিহ্ন নেই, মাটিতে মিশে গেছে। বর্তমানে মতিঝিলের আয়তন 50 বিঘা। মতিঝিল আসলে একটি বিশাল হ্রদ, যার 3 দিকে জল এবং মাঝখানে একটি ভূখণ্ড। আর এই ভূখণ্ডের উপরেই আজকের ডেটে গড়ে উঠেছে প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই বাঁ দিকে হচ্ছে মতিঝিল,
এখানে আমার ক্যামেরা দেখা যাবে না, কিন্তু এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আছে। মাঝখানে একটা চর মতো আছে, ওখানে এসে বসে আছে। এই এই ক্যামেরা দেখাতে পারবো না, বাট দেখতে খুব সুন্দর লাগে। না, এই ক্লিপটা আমি শ্যুট করিনি। আমার বাবা সেই সময় তার মোবাইল দিয়ে এই ক্লিপটাকে ধরার চেষ্টা করেছিলেন, যেখানে খুব পরিষ্কারভাবে নাম না জানা সাইবেরিয়ান থেকে আগত কত মাইগ্রেটরি বার্ডকে দেখা যাচ্ছে। অসাধারণ কিন্তু। আমার ক্যামেরাটাতে হলো না, কিন্তু এই যে যেটা দেখলেন মাইগ্রেটরি বার্ডের শটটা আমার বাবা তুললেন, ওই ক্যামেরাটা ভালো ক্যামেরা আর কি, মানে মোবাইল আর কি। তো কেমন লাগলো বলবেন। সামনে না বোট রাইড হয়, অবশ্য অনেক অলরেডি 4:30 বাজে এখন। টিকিট হচ্ছে 100 টাকা, একবারে ম্যাক্সিমাম 10 জন করে নেয়। আমরা 5 জনে কাটলাম 500 টাকা। এই পুরো মতিঝিলটাকে একটা রাউন্ড দেবে। এখন পুরো সানসেটের সময়, দেখতে খুব ভালো লাগছে। দেখা যাক কি হয়। ওই যে সামনে বোট যাচ্ছে, এরপর আমাদের টার্ন। অ্যান্ড নাও ইজ দ্য মোমেন্ট। এবারে পুরো মতিঝিলটাকে একবার চক্কর করে দেখতে থাকুন। এর পরের 10 মিনিট ছিল পুরো স্বপ্নের মতো। পরন্ত বিকেলে অস্তমিত সূর্য, তার প্রতিচ্ছবি দিঘির জলে, চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, আর মাঝখানে ঝাঁকে ঝাঁকে সাইবেরিয়ান বার্ড, আর বোটের মধ্যে আমরা 11 জন। এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না, ছবিতে তুলে ধরা যায় না, ভিডিওতেও প্রকাশ করা যায় না। এ শুধু নিজেকে উপলব্ধি করতে হয়। অসাম এক্সপিরিয়েন্স, কোনো কথা হবে না। 10 মিনিট ম্যাক্সিমাম, বাট শটগুলো তো দেখলেন। অ্যাকচুয়ালি সন্ধে হয়ে এসছে এখন, আজকের আর ঘোরার মতো কিছু নেই। আর এই এরিয়াটা এতটাই বড় যে একদিনে মানে এভাবে এই বোটের জন্য বেশ অনেকটা টাইম আমাদের লেগে গেল। তো পুরো পেরিফেরিটা কভার করতে পারলাম। তা মোটামুটি এন্টায়ার পেরিফেরিটা যদি কভার করতে চান দেন 1 কিলোমিটার মতো হবে। তো এখন আলো কমে এসছে, তো এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো। কারণ যেটা বললাম যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু ফর ইনডেফিনিট পিরিয়ড বন্ধ আছে আপাতত। এই গাঁদা ফুলের বাগানটি সেদিন ধরা দিয়েছিল প্রকৃতি পর্যটন কেন্দ্রের এক্সিট গেটের কাছে। অত্যন্ত ব্রাইট এই গাঁদা ফুল যে কোনো পর্যটকের মন ভালো করার জন্য এক অদ্ভুত সুন্দর ক্যাটালিস্ট। তাই ভাবলাম আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিই আপনাদের জন্য। কেমন লাগলো প্লিজ জানাবেন। এই ছিল আজকের আধা দিনের সাইট সিন। দেখুন, বহরমপুর ঘোরার জন্য না একদিন বা বলাটা ভুল হলো, বলতে হবে মুর্শিদাবাদ ঘোরার জন্য একদিন বা দুদিন কিন্তু ইজ নট এনাফ, যদি ঠিক মতো করে মুর্শিদাবাদকে ঘুরতে হয়। এই যে টোটোতে করে আমি যে ট্রাভেলটা করলাম, এই টোটোতে করে ট্রাভেল করার জন্য আমার থেকে ভদ্রলোক নিয়েছিলেন হচ্ছে 700 রুপিস। ঠিক আছে, দূরত্ব যথেষ্ট, এখান থেকে 15 কিলোমিটার, মানে 15-30 কিলোমিটার অলরেডি আপ ডাউন হয়েছে। আগামীকাল ফুল ডে সাইট সিন, মানে মেজর সাইট সিনটা আছে আগামীকাল। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে কাল সকালে ডে 2।
মুর্শিদাবাদ। বাই।